ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, চলে এসেছি আপনাদের কাছে আবারও শিবপুরাণের রুদ্র সংহিতার দ্বিতীয় খণ্ড অর্থাৎ সতীখণ্ডের চতুর্দশ অধ্যায়ের আলোচনা নিয়ে। তাহলে চলুন আমরা এই অধ্যায়টি ভালোভাবে জেনে নিই। দক্ষের 7টি কন্যার বিবাহ, দক্ষ ও বিরিণীর গৃহে দেবী শিবার অবতীর্ণ হওয়া, দক্ষ দ্বারা তার স্তুতি এবং সতীর সদ্গুণ এবং মাতা পিতার আনন্দ। ব্রহ্মা বললেন, দেবর্ষে দক্ষের এরূপ আচরণ জেনে আমিও তখন সেখানে গিয়ে পৌঁছালাম এবং পূর্বের মতো তাকে সান্ত্বনা দেবার চেষ্টা করলাম। তোমার প্রসন্নতা হেতু আমি দক্ষের সঙ্গে তোমার স্নেহপূর্ণ সম্বন্ধ স্থাপন করি। তুমি আমার পুত্র মুনি সকলের মধ্যে শ্রেষ্ঠ এবং সমস্ত দেবতাদের প্রিয়। সুতরাং অত্যন্ত প্রেম ভরে তোমাকে আশ্বস্ত করে আমি আমার স্থানে ফিরে এলাম। তখন প্রজাপতি দক্ষ আমায় অনুনয় পত্নীর গর্ভে 60 জন সুন্দরী কন্যার জন্ম দেন এবং উৎসাহপূর্বক ধর্ম সহকারে তাদের সকলের বিবাহ দেন। মুনীশ্বর, আমি সেই প্রসঙ্গ সানন্দে জানাচ্ছি, তুমি শোনো। মনে দক্ষ বিধিপূর্বক তার 10 কন্যার বিবাহ ধর্মের সঙ্গে, 13 জন কন্যার বিবাহ কশ্যপ মুনির সঙ্গে এবং 27 জন কন্যাকে চন্দ্রের হাতে সমর্পণ করেন। ভূত, অঙ্গিরা এবং কৃষাশ্বের সঙ্গে 2 জন করে কন্যার বিবাহ দেন, আর বাকি 4 জন কন্যা তাক্ষুর সঙ্গে দেন। এদের সকলের সন্তান পরম্পরার ত্রিলক পরিপূর্ণ হয়ে উঠল। বিস্তারিত বর্ণনা হওয়ায় ভয়ে আমি তা বলছি না। কিছু লোক শিবা অর্থাৎ সতীকে দক্ষের জ্যেষ্ঠ কন্যা বলে থাকেন, অন্য কেউ কেউ বলেন তিনি মেঝো মেয়ে, আবার অন্যেরা মনে করেন তিনি সবচেয়ে ছোট মেয়ে। কল্পভেদে এই 3টি মতই ঠিক। পুত্র কন্যাদের জন্মের পর প্রজাপতি দক্ষ পত্নীসহ অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে মনে মনে জগদ্দম্বার ধ্যান করলেন এবং ভক্তি সহকারে গদগদ কণ্ঠে তার স্তুতি করলেন। বারংবার কৃতাঞ্জলি পুটে বিনীতভাবে মাথা নত করে প্রণাম জানালেন। দেবী শিবা এতে সন্তুষ্ট হয়ে তার শতপূরণের জন্য মনে মনে স্থির করলেন যে এবার আমি বিরিণীর গর্ভে অবতার গ্রহণ করব। এই চিন্তা করে জগদম্বা দক্ষের হৃদয়ে বাস করতে লাগলেন। সেই সময় দক্ষকে অতি সুন্দর দেখাতো। তারপর শুভ মুহূর্তে দক্ষ প্রসন্নতাপূর্বক তার পত্নীর গর্ভাধান করলেন। দয়াময়ী শিবা তখন দক্ষ পত্নীর চিত্তে নিবাস করতে লাগলেন। তার মধ্যে গর্ভধারণের সকল চিহ্ন প্রকটিত হল। তার বিরিণীর সৌন্দর্য তখন বৃদ্ধি পেয়েছিল এবং তার চিত্ত আনন্দে ভরে উঠেছিল। ভগবতী শিবা নিবাস করায় বিরিণীর মহামঙ্গল রূপিণী হয়ে গিয়েছিলেন। দক্ষ তার কুল সম্প্রদায়, বেদজ্ঞান এবং আন্তরিক উৎসাহে প্রসন্নতা সহ পুংসবন ইত্যাদি সংস্কার সম্বন্ধীয় শ্রেষ্ঠ কর্ম সম্পন্ন করালেন। সেই সকল কর্মের অনুষ্ঠানের সময় মহা উৎসব হয়। প্রজাপতি দক্ষ ব্রাহ্মণদের তাদের ইচ্ছা অনুসারে প্রচুর ধন দান করেন। সেই সময় বিরিণীর গর্ভে
দেবী নিবাস করছেন জেনে শ্রী বিষ্ণু ইত্যাদি সকল দেবতা অত্যন্ত প্রসন্ন হলেন। তারা সকলে সেখানে এসে জগদম্বার স্তব করলেন এবং সমস্ত লোকের উপকারী দেবী শিবাকে বারংবার প্রণাম করেন। সকল দেবতা প্রসন্ন চিত্তে প্রজাপতি দক্ষ ও বিরিণীর ভূয়সী প্রশংসা করে নিজ নিজ স্থানে ফিরে গেলেন। নারদ 9 মাস অতিক্রান্ত হলে, লৌকিক গতি মেনে 10 মাস পূর্ণ হলে চন্দ্র এবং গ্রহ নক্ষত্রের অনুকূল শুভ মুহূর্তে দেবী শিবা তার মাতার সামনে আবির্ভূত হলেন। তিনি অবতার গ্রহণ করতেই প্রজাপতি দক্ষ অত্যন্ত প্রসন্ন হলেন এবং তাকে মহৎ তেজে দীপ্যমান দেখে তার মনে বিশ্বাস হলো যে সাক্ষাৎ শিবা দেবী আমার কন্যা রূপে আবির্ভূত হয়েছেন। সেই সময় আকাশ থেকে ফুল এবং মেঘ থেকে জল বর্ষণ হচ্ছিল। মুনীশ্বর সতী জন্মগ্রহণ করতেই সমস্ত দিকে শান্তি ভরে উঠল। দেবতাগণ আকাশে দণ্ডায়মান হয়ে মাঙ্গলিক বাদ্য বাজাতে লাগলেন। অগ্নিশালার নির্বাপিত অগ্নি সহসা প্রজ্বলিত হয়ে উঠল এবং সবকিছু পরম মঙ্গলময় হয়ে গেল। বিরিণীর গর্ভ থেকে সাক্ষাৎ জগদম্বাকে আবির্ভূত হতে দেখে দক্ষ 2 হাত জোর করে প্রণাম জানিয়ে অত্যন্ত ভক্তিভরে তার স্তুতি করলেন। বুদ্ধিমান দক্ষ স্তুতি করলে জগৎমাতা শিবা তখন দক্ষকে এমনভাবে কথা বললেন যাতে মাতা বিরিণী শুনতে না পান। দেবী বললেন, প্রজাপতি, তুমি পুত্রী রূপে আমাকে লাভ করার জন্য পূর্বে আমার আরাধনা করেছিলে। তোমার সেই মনোরথ আজ সিদ্ধ হয়েছে। এবার তুমি সেই তপস্যার ফল গ্রহণ করো। দক্ষকে একথা বলে দেবী নিজ মায়ায় শিশুরূপ ধারণ করে শৈশবভাবে প্রকটিত হয়ে কান্না শুরু করলেন। শিশুর ক্রন্ধন শুনে সকল নারী ও দাসীগণ ত্বরিত গতিতে আনন্দ সহকারে সেখানে এসে পৌঁছালেন। অশিক্লির পুত্রীর অলৌকিক রূপ দেখে সকল নারী অত্যন্ত আনন্দিত হলেন। নগরবাসীগণ জয়ধ্বনি দিতে লাগলেন। গীত বাদ্য সহকারে উৎসব শুরু হয়ে গেল। কন্যার মনোহর সৌন্দর্য দেখে সকলেই আনন্দিত হলেন। দক্ষ বৈদিক এবং কুলাচার বিধি পালন করছিলেন। ব্রাহ্মণদের এবং অন্য সকলকেও ধন দান করলেন। সব দিকে নৃত্য গীত হতে লাগল। নানা প্রকার মঙ্গল কৃত্যের সঙ্গে বাদ্যধ্বনি হতে থাকল। দক্ষ তখন আনন্দ সহকারে সর্বসদ্গুণ সত্তায় প্রশংসিত হওয়া তার কন্যার নাম রাখলেন উমা। তারপরে লোকে জগতে তার আরও নাম প্রচলিত করেছিল। সেগুলি সকলেই মহামঙ্গলদায়ক, বিশেষত সমস্ত দুঃখ বিনাশকারী। বিরিণী এবং মহাত্মা দক্ষ কন্যাকে পালন করতে লাগলেন এবং তিনি শুক্লপক্ষের চন্দ্রাকলার ন্যায় দিনে দিনে বৃদ্ধি পেতে লাগলেন। দ্বিজশ্রেষ্ঠ বাল্য অবস্থাতে সমস্ত উত্তম গুণ তার মধ্যে সেইভাবে প্রবেশ করেছিল, যেমন শুক্লপক্ষের প্রারম্ভে চন্দ্রের সমস্ত মনোহারিণী কলা প্রবেশ করে। দক্ষকন্যা সতী তখন সখী সমবিহারে বসে নিজ ভাবে বিভোর থাকতেন। তখন বারংবার
ভগবান শিবের মূর্তি চিত্রিত করতেন। মঙ্গলময়ী সতী যখন বাল্যোচ্চিত সুন্দর গান গাইতেন, তখন স্তানায়ু, হর এবং রুদ্র নাম নিয়ে ষড়শত্রু শিবের স্মরণ করতেন। এই কথার মধ্যে দিয়েই আজকের আলোচনার অধ্যায়টি এখানেই সমাপ্ত হলো। কেমন লাগলো এই মঙ্গলময় পাঠটি সেটি কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে আগে বাড়তে সাহায্য করবেন। আর হ্যাঁ, যদি কোনো কিছু জানার অথবা বলার থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। আজকের মতো তবে আসি, ভালো থাকবেন। হর হর মহাদেব।